এখন আমি যদি কই আপনি জাকাত দেন, বুঝলো সারা বছর তো জাকাত দিই, সেদিন ভিক্ষা দিলাম, তারপরে হেতার একটা লুঙ্গি কিনা দিলাম, হেতার মাইয়ার বিয়ার বিদে টেহা দিলাম, এটার নাম জাকাত না তো ভাই। আপনি জাকাত বুঝেন নাই। জাকাত মানে হচ্ছে আপনি সম্পদ হিসাব করে সুন্দর করে শতকরা 2.5 টাকা হারে বছরে একবার, 100 টাকায় 2.5 টাকা বছরে একবার আল্লাহর রাস্তায় ফরজ মনে করে খুশি মনে আদায় করা, এটারে কয় জাকাত। আপনি মসজিদে যদি টাকা না দেন আপনি গুনাহগার হবেন না। আপনি একজনের দান চাইছে, ভিক্ষা চাইছে, আপনি দিলেন না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি জাকাত ছেড়ে দেন তাইলে আপনি সাথে সাথে আপনি কবিরা গুনাহ আপনার হয়ে যাবে, ঠিক কিনা? তো জাকাত আমাদের তারা দিতে গিয়া নানান কায়দা কৌশল করে, অনেক কৌশল করে। জাকাত দিতে গিয়ে আপনি যৌথ পরিবার, তাইলে যৌথ সম্পদ একসাথে আছে, তখন আপনি হিসাব করবেন একরকম, বিচ্ছিন্ন হয়ে গেলে হিসাব আরেক। মনে করেন আপনার স্ত্রী, আপনার 5 ছেলে, স্ত্রীর সম্পদও আছে, অলংকার আছে, আবার 5 জন ছেলের যে বিয়ে করাইছে প্রত্যেক বউয়ের 4-5 ভরি করে স্বর্ণ আছে। সব দিকে কিন্তু একখানে হিসাব করা লাগবে, আলগা আলগা করতেন পারতেন না। কারণ তো আপনি একসাথে এক চুলায় খান, একসাথে থাকেন, একসাথে কুরবানি দেন, এক সংসার করেন। তা আমরার খাসিয়ত এত খারাপ, আমরার তারা করে কি বুঝছেন, যখন পাওয়ার সময় হয় তখন হিসাব একরকম, যখন দেওয়ার সময় হয় তখন হিসাব আরেক রকম। এটা আমার অভিজ্ঞতা হয়েছে গত বন্যায় যখন আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি সাহায্য সহযোগিতা মানুষকে করেছি, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা বুক সমান কমর সমান পানি ভাঙ্গা সাহায্য দিতাম গেছি। তা আমি একদিন জিজ্ঞেসি, আগামীকালকে মসজিদে সবাই আসবেন, সবাইকে সাহায্য দেওয়া হবে। তো একবার জিজ্ঞেসি আপনার কয় ঘর? কয় হুজুর আমরা 7 ঘর। কয় ঘর? আমি কই 7 ঘর কেমনে? কয় আমার 7 ছেলে 5 ঘর, আমি আমার ওয়াইফ। হ্যাঁ সব। আমি আপনার ওয়াইফ কি আপনার তো জুদা? কয় যে 3 বছর ধরে না 3 বছর ধরে মিলে একটা বউয়ের লোকে আলগা খায়। এখন তারা জামাই বউয়ের 2 ঘর আর 5 ফুটে 5 ঘর মিলে হয়েছে কয় ঘর? সর্বোচ্চ কি পাবে? 1 মুঠ চিরা, একটু গুড়, খাবার, স্যালাইন, মোমবাতি, এটার লেগে এবার নিজের ঘরটারে ভাঙ্গিয়া খান খান করে লাইছে, এবার 7 ঘর বানাই লিছে। এই দিন শুক্রবারে আমি আবার জমার খুতবা দিই তো, তা আমি যে গেলাম, আমরা যারা এখানে আছি সব পরিবার আমরা মসজিদে 500 টাকা করে দেব। তা হেবারে জিজ্ঞেস আপনার কয় পরিবার? কয়েক পরিবার। চেয়ারম্যান সব কারবারটা বুঝছেন আপনি? আমরা চেয়ারম্যানই করে গেছেন, এই মাইনখা সিফাত ফরছেন না। নেওয়ানোর সময় কয় ঘর? কথা কয় না, কয় ঘর? আর দেওয়ার সময় আহারে মুসলমান। আমার সাথে বাংলা, আপনারা শুনলে, নাম শুনলে চিনে ফেলবেন, বাংলাদেশের বড় এক নেতা আমার সাথে এক গাড়িতে করে যাইতেছে। তাই বললাম যে কি অবস্থা, শরীর কেমন? কয় হুজুর আছি ভালো। তো আমার নিজেই কইতে আছে, কয় হুজুর আমার যে স্ত্রী নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়তে পারে না, সকালেরটা পড়ে না, 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে, আমি আবার 5 ওয়াক্ত পড়ি। আপনি নিয়ে আবার মনে করেন আমি নি 4 ওয়াক্ত, আমি কিন্তু 5 ওয়াক্ত পড়ি। আমার স্ত্রী 4 ওয়াক্ত পড়ে, এই সবসময় ডাক দেই না, ডরে ডাক দেই না, আবার কোন সময় স্যার দেখাই না, এই ডরে আর ডাক দেয় না। 4 ওয়াক্ত করে ঠিক মতো পড়ে, 1 ওয়াক্ত বাদ, আর আমি 5 ওয়াক্ত পড়ি। তাহলে এবার আপনারা বলেন নামাজ কি 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে করে 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? তো নবীজি ওটাই বলছেন যে 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি জামাতের সাথে আদায় করে আমার কাছে আমানত রাখতে পারো, তাইলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। এতে কোনো সন্দেহ নাই, অবশ্যই তিনি গিয়েছেন। আবার কাফেরেরা কয়, আবু বকর তোমারও কি মাথাটা গেল? কয় কেন? কয় 60 দিনের রাস্তা একজন মানুষ এত তাড়াতাড়ি আসা যাওয়া করে কেমনে? আল্লাহর নবী দিকে আবু বকর তাকাইয়া মুচকি হাসি দিয়া কয়, ও মক্কার কাফেরেরা শোনো, যেই নবীজি বলছে এক আল্লাহ, কোনোদিন আল্লাহ দেখি নাই, এই আল্লাহ আছে শুই না, সাথে সাথে আল্লাহ মেনে নিলাম। কোনোদিন পরকাল কারে কয় বুঝি নাই, স্বীকার করে নিলাম। ফেরেশতা দেখি নাই, ফেরেশতা মেনে নিলাম। পূর্বে আরো নবী ছিল, তাও মেনে নিলাম। যেই নবীর কথা শুনে আল্লাহকে না দেখে আল্লাহ মেনে নিলাম, নবীর কথা শুনলাম, জাহান্নাম জান্নাত মেনে নিলাম, ফেরেশতা বিশ্বাস করে নিলাম। এই নবী বলছে শুধু ফিলিস্তিন গেছে,
এই নবীর কথা শুই না বিশ্বাস করব না, এটা কেমনে মনে করো? এই সব নবীর সব কথা বিশ্বাস করতে পারছি। নবী ফিলিস্তিন না গিয়া ফিলিস্তিন গেছে, এই কথা বলার নবীর কোনো ঠেকা নাই, ঠিক কিনা? আল্লাহ নবী আস্তে করে উঠে আসলেন। তিনি উঠে এসে আবু বকর সিদ্দিককে শক্ত করে জড়াইয়া ধরে কপালে চুমু দিয়ে কয়, আবু বকর, তুমি এখন থেকে শুধু আবু বকর না, তুমি এখন থেকে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখছেন নবীর কথা। এখন আল্লাহর নবী বলছেন কয়টা জিনিস আমানত? হ্যাঁ, সচেতন শ্রোতা কয় 6টা জিনিস তোমরা রাখো আমার কাছে, আমি তোমাদের জান্নাত রেখে দেব। কিয়ামতের ময়দানে আমার থেকে তোমরা জান্নাতটা বুঝে নিও। কিয়ামতের ময়দানে আমার থেকে জান্নাতটা বুঝে নিও, এটা আমি জিম্মাদার হয়ে গেলাম। সাহাবারা কই, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন বলেন, তাড়াতাড়ি বলেন, আমরা মানতে রাজি আছি। 6টা জিনিস কি কি রাখতে হবে বলেন? 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ। 1 নম্বরে কি কথা বলা? কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। ওই দিন আমার সাথে বাংলা, আপনারা শুনলে, নাম শুনলে চিনে ফেলবেন, বাংলাদেশের বড় এক নেতা আমার সাথে এক গাড়িতে করে যাইতেছে। তাই বললাম যে কি অবস্থা, শরীর কেমন? হুজুর আছি ভালো। তো আমার নিজেই কইতে আছে, হুজুর আমার যে স্ত্রী নামাজ পড়ে, 1 ওয়াক্ত পড়তে পারে না, সকালেরটা পড়ে না, 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে, আমি আবার 5 ওয়াক্ত পড়ি। আপনি নিয়ে আবার মনে করেন আমি নি 4 ওয়াক্ত, আমি কিন্তু 5 ওয়াক্ত পড়ি। আমার স্ত্রী 4 ওয়াক্ত পড়ে। এই সবসময় ডাক দেই না, ডরে ডাক দেই না, আবার কোন সময় স্যার দেখাই না, এই ডরে আর ডাক দেই না। 4 ওয়াক্ত করে ঠিক মতো পড়ে, 1 ওয়াক্ত বাদ, আর আমি 5 ওয়াক্ত পড়ি। তাহলে এবার আপনারা বলেন নামাজ কি 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? জোরে করে 4 ওয়াক্ত না 5 ওয়াক্ত? তো নবীজি ওইটাই বলছেন যে 5 ওয়াক্ত নামাজ তোমরা যদি জামাতের সাথে আদায় করে আমার কাছে আমানত রাখতে পারো, তাইলে আমি তোমাদের জন্য জান্নাতের গ্যারান্টি হয়ে গেল। তাহলে কয়টা জিনিস আমানত? 6টা। 1 নম্বরে গেল কি? নামাজ। 2 নম্বরে, এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করা যাবে না, যেহেতু সময় আমাদেরকে জানান দিয়ে দিচ্ছে যে আমরা বেশি লম্বা সময় করতে পারবো না। আমার আবার আরেক জায়গায় একটা মাহফিল আছে, সবাই জানেন। তো ওই ছেলেরা আমার খুব কাছের, আমার ছোট্ট ছেলে, একটু আগে যে বসছো মিসকাত ওইদিকে আছে, আমার ছোট ছেলে, ওরা একসাথে গান শিখতো। তো প্লাবনের যারা শিল্পী ছিল, ওরা বলার পরে আমি আর না করতে পারি নাই। আমি বলছি যে ঠিক আছে, যেহেতু লাইন ভালো আছে, বুসছি বাজার দিয়া, মিয়ার বাজার দিয়া বাড়িগঞ্জে রাস্তাটা কয়দিন আগে যে গেছি, খারাপ না, ভালোই আছে। এই চিন্তায় শুধু আমি রাজি হয়েছি, আর নাহলে 2 মাহফিল করা কষ্টকর। 5ই আগস্টের পরে প্রতিদিন অনেকগুলা প্রোগ্রাম, এমনও দিন গেছে 6টা প্রোগ্রামও আমি করছি একদিনে। 6টা প্রোগ্রাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রোগ্রাম, ডিসি সাহেবের সাথে প্রোগ্রাম, এই এসপি সাহেবের সাথে, হিন্দুদের সাথে প্রোগ্রাম। তারা খুব নিরাপত্তা এই অভাব বোধ করতেছিল, তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর মাহফিল যেটি রাখছিলাম এটি তো আসেই, মিলে গেছিল, একদিনে 6টা প্রোগ্রামও করা লাগছে। এখনও 2টা 3টা করে করা লাগে, সময় কোলানো যায় না। মানুষের ভালোবাসা এমনই জিনিস, কারণ লাভ ডাজ নট কিপ এ রেকর্ড অফ রং। ভালোবাসা ভুলের হিসাব রাখে না। তো এই জন্য ভালোবাসার কারণে কষ্ট সহ্য করে হলেও আশা লাগে। আল্লাহ যেন আপনাদের এই আশা বসাকে কবুল করে, সবাই কোনা আমিন। কিন্তু যদি জান্নাতের গ্যারান্টিটা নিয়ে যাইতে পারি, তাইলে আজকে আশাটা সার্থক। যারা কুয়াশার ভিতরে বসে আছেন তাদেরও কোনো সমস্যা নাই, কারণ আপনারা একটা জিনিস পেয়ে গেছেন। জান্নাত যদি পেয়ে যান, এরপরে আর কি চিন্তা আছে কোন? তাইলে 1 নম্বরে হলো নামাজ। কথা মনে থাকবে ইনশাআল্লাহ? আমরা পারবো না ইনশাআল্লাহ? ঈমান আনার পরে সবচেয়ে বড় কাজ মুসলমানের যেটা, এটার নাম হলো নামাজ। আপনি পুনে 1টায় আপনি ঈমান আনছেন, 1টার সময় আজান দিছে, আপনার প্রথম কাজ হলো নামাজ। আল্লাহ রসুল বলেছেন, মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃতভাবে নামাজকে যদি কেউ ছেড়ে দেয়, অর্থাৎ ইচ্ছাকৃত ছেড়ে দেওয়া মানে নামাজকে অস্বীকার করে ফেলা, এটা যদি কেউ করে ফেলে তাইলে কি হবে? মান তারাকাস সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়ার কারণে
মানুষটা ঘোষণা ছাড়াই কাফের হয়ে যাবে। আফসোস হচ্ছে পরনের লুঙ্গি খুলে গেলে যার গেল সেও টের পায়, যার সামনে গেল সেও দেখতে পায়, কিন্তু ঈমান এমন একটা জিনিস যার গেল সেও টের পায় না, যাদের সামনে গেল তারাও টের পায় না। ঠিক কিনা কম? ঈমান সাংঘাতিক জিনিস, অত্যন্ত সূক্ষ্ম একটা জিনিস। 2 নম্বরে হচ্ছে যাকাত। এই যাকাত আদায় করা। এখন আমি যদি কই আপনি যাকাত দেন, বুঝলো সারা বছর তো যাকাত দিই, সেদিন ভিক্ষা দিলাম, তারপরে হেতার একটা লুঙ্গি কিনা দিলাম, ওই তার মাইয়ার বিয়ার বিদে টেহা দিলাম, এটার নাম যাকাত না তো ভাই। আপনি যাকাত বুঝেন নাই। যাকাত মানে হচ্ছে আপনি সম্পদ হিসাব করে সুন্দর করে শতকরা 2.5 টাকা হারে বছরে একবার, 100 টাকায় 2.5 টাকা বছরে একবার আল্লাহর রাস্তায় ফরজ মনে করে খুশি মনে আদায় করা, এটারে কয় যাকাত। আপনি মসজিদে যদি টাকা না দেন আপনি গুনাহগার হবেন না। আপনি একজনের দান চাইছে, ভিক্ষা চাইছে, আপনি দিলেন না, আপনি গুনাহগার হবেন না। কিন্তু আপনি যদি যাকাত ছেড়ে দেন তাইলে আপনি সাথে সাথে আপনি কবিরা গুনাহ আপনার হয়ে যাবে। ঠিক কিনা কম? তো যাকাত আমাদের তারা দিতে গিয়া নানান কায়দা কৌশল করে, অনেক কৌশল করে। যাকাত দিতে গিয়ে আপনি যৌথ পরিবার, তাইলে যৌথ সম্পদ একসাথে আছে, তখন আপনি হিসাব করবেন একরকম, বিচ্ছিন্ন হয়ে গেলে হিসাব আরেক। মনে করেন আপনার স্ত্রী, আপনার 5 ছেলে, স্ত্রীর সম্পদও আছে, অলংকার আছে, আবার 5 জন ছেলের যে বিয়ে করাইছে প্রত্যেক বউয়ের 4-5 ভরি করে স্বর্ণ আছে। সবটি কিন্তু একখানে হিসাব করো লাগবে, আলগা আলগা করতেন পারতেন না। কারণ তো আপনি একসাথে এক চুলায় খান, একসাথে থাকেন, একসাথে কুরবানি দেন, এক সংসার করেন। তা আমরার খাসিয়ত এত খারাপ, আমরার তারা করে কি বুঝছেন, যখন পাওয়ার সময় হয় তখন হিসাব একরকম, যখন দেওয়ার সময় হয় তখন হিসাব আরেক রকম। এটা আমার অভিজ্ঞতা হয়েছে গত বন্যায় যখন আমি 15 দিন আমার পরিবার থেকে আমি বিচ্ছিন্ন ছিলাম। আমি সাহায্য সহযোগিতা মানুষকে করেছি, বিভিন্ন বাড়িতে বাড়িতে গিয়া পানি ভাঙ্গা ভাঙ্গা বুক সমান কোমর সমান পানি ভাঙ্গা সাহায্য দিতাম গেছি। তা আমি একদিন জিজ্ঞেসি, আগামীকালকে মসজিদে সবাই আসবেন, সবাইকে সাহায্য দেওয়া হবে। তো একবার আরে জিজ্ঞেসি আপনার কয় ঘর? কয় হুজুর আমরা 7 ঘর। কয় ঘর? আমি কই 7 ঘর কেমনে? কয় আমার 7 ছেলে 5 ঘর, আমি আমার ওয়াইফ। হ্যাঁ সব। আমি আপনার ওয়াইফ কি আপনার তো জুদা? কয় যে 3 বছর ধরে না 3 বছর ধরে মিলে আপনারা বউয়ের লোকে আলগা খায়। এখন তারা জামাই বউয়ের 2 ঘর আর 5 ফুটে 5 ঘর মিলে হয়েছে কয় ঘর? সর্বোচ্চ কি পাবে? 1 মুঠ চিরা, একটু গুড়, খাবার, স্যালাইন, মোমবাতি, এটার লেগে আবার নিজের ঘরটারে ভাঙ্গিয়া খান খান করে লাইছে, আবার 7 ঘর বানাই লিছে। এই দিন শুক্রবারে আমি আবার জমার খুতবা দিই তো, তা আমি যে গেলাম, আমরা যারা এখানে আছি সব পরিবার আমরা মসজিদে 500 টাকা করে দেব। তা হেবারে জিজ্ঞেস আপনার কয় পরিবার? কয়েক পরিবার। চেয়ারম্যান সব কারবারটা বুঝছেন আপনি? আমরা চেয়ারম্যানই করে গেছেন, এই মাইনখা সিফাত ফরছেন না। নেওয়ানোর সময় কয় ঘর? কথা কয় না, কয় ঘর? আর দেওয়ার সময় আহারে মুসলমান, আহারে মুসলমান, আহারে মুসলমান। আপনি পারলেন, আপনি পারলেন, আমরা সেই মুসলমান। 1 মুঠ চিরা পাওয়ার জন্য, 5 কেজি গম পাওয়ার জন্য নিজের স্ত্রীরে শুদ্ধ আলগা করে দিছে, জুদা করে দিছে। আজ 3 বছর ধরে মিলে আলগা খায় তারা 2 জন। আর দেওয়ার সময় সবাই মিলে হয়ে যায় 1 ঘর। আপনি যখন যাকাত দেবেন তখন যদি যৌথ পরিবার হন, আপনার ছেলের বউয়ের অলংকার, আপনার ছেলের সম্পদ, আপনার সম্পদ, স্ত্রীর অলংকার সবগুলো একসাথে হিসাব করে তারপরে যাকাত দিয়ে দেবেন। আলাদা আলাদা করলে যাকাত না দিলেও চলবে, এমন অনেক পরিবার আছে। ঠিক কিনা কর? 5 বউয়ের 5 বড়ি, বউয়ের 1 বড়ি হয়েছে 6 বড়ি, স্বর্ণ হইতে হইব 7 বড়ি, তো সব মিলেই হয়েছে 6 বড়ি। এবার তো বাচ্চা গেছে। কিন্তু এইরকম এই একখানে করতে গেলে দেখা যায় আবার অনেক সময় এই 8-10 বড়ি হয়ে যায়, কিন্তু আলাদা করতে গেলে 1 বড়ি 2 বড়ি করে ঘর পিছনে হয়ে যায়। এই যাকাত আদায় করা, তাইলে কয়টা জিনিস না আমানত? কথা কয় না, কয়টা? 1 নম্বরে গেল, 2 নম্বরে, 3 নম্বরে আমানতের খেয়ানত করা যাবে না। এই জায়গার মধ্যে সাংঘাতিক ফ্যাস, মারাত্মক ফ্যাসের ভিতরে পড়ে গেছে এই জায়গায়। শুধু টাকা, আমি আপনাদের চেয়ারম্যান সাহেবের কাছে 5000 টাকা রাখলাম, আমরা মনে করি এটাই আমানত না। আমানত অনেক প্রকার।
আমি ওনারে কানে কানে একটা কথা বললাম, ভাই আপনি কারো কাছে বললেন না, আপনি আমার আপন ভাইয়ের মতো, মনের দুঃখে কারো কাছে বলতে পারি, আপনার কাছে বললাম, আপনি কিন্তু এটা কারো কাছে বললেন না। আমি যাওয়ার সাথে সাথে উনি চা স্টলে গিয়া সেটা কইতাছে, না করছে কইতাম, না কইও পারি না। এটাকে আমানত হয়েছে না আমানতের খেয়ানত হয়েছে? মুসলমান, আপনার জীবনটাও আরেকজনের মুসলমানের কাছে আমানত। আপনার সম্পদ আমানত, আপনার টাকা আমানত, আপনার গোপন কথা আমানত, আপনার ভোট এটা যারে দিছেন তার কাছে আমানত, ঠিক কিনা? আপনি যিনি দেবেন আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে আমানত, আর আপনি যাকে দেবেন আপনার পক্ষ থেকে। চুরি করিয়া 500 গোনা হয়, আপনি কিছু গোনা পাইবেননি? কিছু পাইবেন না, পুরাপুরি সমান সমান পাইবেন। হ্যাঁ বাড়ায় 500 পাইলে আপনিও 500 ব্যাগ লইও যাওয়ান লাগতো না, লাইনেও খেলান লাগতো না। ওটু আপনার বাইক দেখবেন 500 গোনা ইয়া হাজির হইয়া বইয়া রইছে। কারণ আপনি ভোট দেওয়াতে তিনি চেয়ারম্যান হয়েছে, তিনি চেয়ারম্যান হওয়াতে গম চুরির সুযোগ পাইছে, গম চুরির কারণে ওনার 500 গোনা হয়েছে। মনে হইল যেন আপনি গম চুরি করে গোনা কামাই করলেন। মাছ দরুন্যার যেই বাঘ, ডুলারা হুন্যারও হেই বাঘ। আপনি ঠিক কইতেন না? ঠিক কিনা কও? আব্বা একটু চিন্তা করতেন না? একটু চিন্তা করবেন না? আপনি কবরে যাবেন না? আপনি থাকবেন এই দুনিয়ায়? আল্লাহ কত বড় আমানত রাখছে। আমাদের দেশে কি কারবার যে করতে আছে, এখন কইলে দেখবেন আরো মাথা গরম হয়ে যাবো। আপনি এখন যদি আমি এই প্যান্ডেলটার ভিতরে, উনি যে আমার তো মহব্বতের মানুষ, ওনার যদি আমি একটা গালি দেই, যাত মিয়া আপনি তো খুব খারাপ মানুষ মিয়া, আর ভালো হইবেন কেমন? আপনার বাপ বালানি, আপনি ভালো হইতেন। মনে করেন আমি কই আস্তাগফিরুল্লাহ, মনে করেন আমি বললাম আর কি ওনারে, তো উনি কি কইব যে হুজুর আপনারা কিন্তু সম্মান করি, আপনার ইজ্জত দেয়, আপনি বাপ তুল্লা গালি দিয়ে না আমারে কামড়ে দুটো ঘুষি দেন, কিন্তু আমার শৈলে লইতে পারবো দুটো ঘুষি, মাসাল্লাহ। হ্যাঁ শৈলে, হ্যাঁ যা আমার দুইটা ঘুষি দেন আমি লইতাম পারাম, কিন্তু আব্বা তুল্লা গালি দিয়ে না, কলজাত গিয়া লাগে। ঠিকই তো কথা, কথা তো ঠিক। কারণ বাপ তুল্লা গালি দিলে, হ্যাঁ কি করতেছেন আপনারা? রসা কালকে পরীক্ষা মুখস্থ করতেছেন পড়া? জরুরি কথা থাকলে তো একটা কথা বলবেন, হ্যাঁ না শেষ, ওকে আমিন ক। কারে ঘুষি দিতাম কইছে আপনি কোন? এই যে কথা কইছে বইয়া বইয়া কইব কেমন, এখন কারে ঘুষি দিতাম? এই আওয়াজ শুনছে না তুমি? দেখছেন আমি এত মেহনত করে আওয়াজ করতে আসি, ওনারা দুইজনে আলাপ করতে আছে। আরে আমিন কম। বাপ তুইলা গালি দিলে আপনার কাছে কি আনন্দ লাগে না কষ্ট লাগে? এটা স্বাভাবিক, এটা কোনো অন্যায় না। আমার দিলে আমার কাছে কি ভালো লাগবে নাকি? ওনার কাছে কি ভালো লাগবে নাকি? কেউ লোকে বাপের ঝগড়া, এরপরেও কি বাপ তুল্লা গালি তো দিয়ে রাখবো নাকি? বেড়া ফাইজদামি করস, বেড়া বাপ তুল্লা গালি দিস, বেড়া 300টা মরে গেছি গেছে, তোরা কি মনে করছো? তাই মনে কর ঘুষা ঘুষি একটু হয়ে যেত না। কিন্তু বাপ তুল্লা গালি দিলে আপনার এত কষ্ট লাগে, কিন্তু আপনি যে আপনার নিজের বাপের নাম বদলাইলেন, সেইটা কিরকম? সেইটা কেমন কষ্ট? আপনি ভোট দিতেন গেছেন, প্রথমে নিজেরটা কইছে বাবার নাম কি? আব্দুল কুদ্দুস। আব্দুল কুদ্দুসের ছেলে আপনি ভোট দিয়ে আইছেন, এর পরের বার ভোট দিতেন গেছেন জাল ভোট, যে গেছে বাপের নাম কি? কয় আলমগীর। আপনার বাপের নাম কুদ্দুস, কইলেন যেন আলমগীর। বাপের নিজের বাপের নাম নিজে বদলাই লইলেন। আপনি কি হেবাটার ফুট আসেননি আপনি? ঠিক কিনা কও? তোমার বাপ তুল্লা গালি দিলে তোমার কলজাত লাগে, আর তুমি যে নিজের বাপের নাম নিজে বদলাইলা 5 জন এজেন্টের সামনে, ফুলিং প্রিজাইডিং অফিসারের সামনে, আনসার এবারে দরজা খুলে হুন্ডালাইছে না? ঠিক কিনা কও? এই যে উনি চেয়ারম্যান সাহেবের কাছে খবর আছে, কালকে একজনে বলে কইছে ৭৬টা দিছে, অর্থাৎ ওনার আব্বা হইল ৭৬ জন। এটাকে হাসির কি হইল? নাহলে বাপের নাম জিজ্ঞাসা না বারবার, যতবার জিজ্ঞাসা বদলাইয়া বদলাইয়া কইছে না। হে এটা কি যেমন তেমন মনে করছে? হেতে কি যেমন তেমন ফুট নাকি? ৭৬ জন আব্বার ফুট। এমনি কাপড়টা উদাম করে সিহন জিগলে দিয়ে ফাটফাট ফাটফাট করে খিসন যাইতো তারে। ঠিক কিনা কও? আমানতের খেয়ানত। এমপি হইলে আরেক বেড়া হইব, মন্ত্রী হইলে আরেক বেড়া হইব, চেয়ারম্যান হইলে আরেক বেড়া হইব। তুমি তোমার বাহার নাম বদলাইয়া ভোট দেওয়ার জন্য তোমার কে দিছে অধিকার? ঠিক কিনা বলো?
তুমি আমানতের খেয়ানত করেছো, তুমি নিজের নাম বাপের নাম বদলাইছো, তুমি কত বড় নিমক খারাপ। তোমার জন্মের ব্যাপারে তুমি প্রশ্ন সৃষ্টি করছো, কেউ সৃষ্টি করে নাই, তোমারটা তুমি সৃষ্টি করছো। অহন যদি কেউ জিগায় ও তুমি যে দুইবার দুই বাপের নাম কইলা আসলে কার, এটা জিগাইলে কি তা কইবেন আপনি? আসলে তুমি কার ফুত এটা জিজ্ঞেস করলে কি অন্যায় হবে? তুমি নিজের মুখে দুইবার দুই বাপের নাম কইছো, নিজেই তো কইছো, তুমি কেউ কয় নাই তো তোমারে। আমরা এলাকার বাটরার মহিলারা বোধহয় কইতে আছে দর্শে আজ বেড়াইতে বেরিয়ে বালা এ বেরি জামের নাম বদলাইয়া ভোট দিয়েছে না। এবারে জামাইয়ের নাম বদলে ভোট দিয়েছে না, কুদ্দুচার বউ রৈশ্বার বউ কয়ে ভোট দিয়া পড়ছে। বউ হইলো কুদ্দুচার, কই আইছে রৈশ্বার বউ। আম্মা তুমি আর কুদ্দুচার গড় কাছে কি হত্যা, তুমি রৈশ্বার গড়ে না যাইবা, তুমি তো কুদ্দুসের বউ আর নাই। তুমি সাক্ষী রেখা রশিদ রে স্বামী স্বীকার করে আসছো ভোট কেন্দ্রে, তোমার 7 জন সাক্ষী আছে, তুমি যে কইছো স্বামীর নাম রশিদ, তাইলে কুদ্দুস থেকে তুমি আলাদা, তুমি অহন রশিদের স্ত্রী, তুমি রশিদের ঘর যাও, কুদ্দুসের ঘর আর যাইও না, ঠিক কিনা? কয়টা না, কয়টা গেল? 3। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে লজ্জাস্থান হেফাজত করা, 4 নম্বর অর্থাৎ নিজের পুরুষত্বকে ঠিক রাখা, মহিলার নিজেদের ইজ্জত রক্ষা করা। আল্লাহর নবী বলেন যে 2টা জিনিসের আমানতদারি আমার থেকে নেবে, তার 2 ঠোঁটের মাঝখান আর 2 পায়ের মাঝখান, অর্থাৎ যে মুখটারে ঠিক রাখতে পারবে, মিথ্যা বলবে না, আমানতের খেয়ানত করবে না, আর অবৈধ মেলামেশা করবে না, অবৈধ কাজ করবে না, এই মানুষটার জান্নাতের জিম্মাদারি আমার নবী। আবার এখানে তো আলাদা পাইলেনি, এখানে গেল 4 নাম্বার। কয়টা না? আমরা মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। 1 নম্বরে, 2 নম্বরে, 3 নম্বরে, 4 নম্বরে লজ্জাস্থানের হেফাজত। 5 নম্বর পেটে হারাম, পেটকে হারাম মুক্ত রাখা, হারাম থেকে হালাল, হারাম মুক্ত রাখা, হারাম থেকে মুক্ত রাখা পেটকে, মানে হারাম যেন পেটে না, হালাল খাবার খাবেন, হারাম খাবার খাবেন না। এবার বলেন কুত্তার গুস্ত হালাল না হারাম? শুয়োরের গুস্ত হালাল না হারাম? একটা ছাগল একবারে মারা যাইতেছে, এই ছাগলটারে বুষ্টি বাজারও জব করলে গুস্ত টানাটানি লেগে যায়, 1 কেজি গুস্ত 1200-1300 বেচা হয়। ঠিক এই ছাগলটার লগে 2টা কুত্তা কি মোটা ফুনফুন্যা ফাঁসা লই আটতে পারে না, এইরকম আটতে আছে, কেউ ফিরেও চায় না, ঠিক কিনা কম? কারণ কুকুরের গুস্ত খাওয়া, ছাগলের গুস্ত খাওয়া, ছাগলের গুস্ত খাওয়া হালাল বইলা 1200 টাকা কেজি বিক্রি হয়, কুকুরের গুস্ত হারাম বইলা কোনোদিন কেউ কুকুর জব কইরা খায় নাই। এর চাইতে আরো একটা হারাম আছে, এটার নাম হলো সুদ। সুদ কি এর শুকর? আপনি শুকর খাইলেও খাইতেন পারবেন, কিন্তু যদি আপনি বিপদও পড়েন, কিন্তু সুদ আপনি ফ্যাট মাটিত লাগাইয়া থাকুন যাব, সুদ খাওয়া যাবে না। সুদের 70টা গোনা, সর্বনিম্ন গোনারা যেই মায় ফেডো ধরছে, যেই মায় বুকের দুধ খাওয়াইছে, এই মার লগে যে না করা, এই মার সাথে কি করা, কথা না কি করা, তো মার লগে জিনা কইরা আপনি সুদের 70 নাম্বার গোনা, এরপর 69টা আরো ছোট না আরো বড়, 68। এমনি আইতে আইতে 1 নম্বরে আল্লাহ নবীকে, 1 নম্বরে আল্লাহ এবং তার নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। আপনি কি করছেন, কি করছেন? আপনি হাসতে হাসতে সুদে টেহা লাগান, হাসতে হাসতে সুদে টাকা আনেন আপনার ছেলে বিদেশ পাঠানোর জন্য। ছেলে বিদেশ পাঠানো কি আপনার উপরে ফরজ? আপনি কেন এই সুদ খাইলেন? সুদ খাওয়া 70টা কবিরা করে, সর্বনিম্ন গোনাটা মাল লগে জিনা করুন। আমি যদি এখন 1 কোটি টাকা আমার গাড়িতে করে আই না, চেয়ারম্যান সাহেবকে বলি, চেয়ারম্যান আপনার না চেয়ারম্যান, বারবার যে কইতেছি পড়েনি ফাউজা, এই যে চেয়ারম্যান সাহেবরা আমি যদি আইয়া কই যে চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এটা একটা উদাহরণ, চাইও তোমরা নিয়ে আমার গাড়ির সামনে দেখে রইলাম, 1 কোটি টাকা আমকো গাড়ি চাবি, একটা উদাহরণ। আমি যদি কই চেয়ারম্যান সাহেব আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, আপনি ঘোষণা দেন যেই লোক মায়ের সাথে জেনা করতে পারবে আমি তাকে 1 কোটি টাকা দিয়ে দেব।
উনি সারাদিন ঘুরা টুইরা আইয়া সেটা কইবে হুজুর নাই নাই, 1 কোটি টাকা নিয়েও কেউ তার মায়ের সাথে জেনা করতে রাজি হয় না। সত্যি কথা তো সত্য, কথা তো সত্য। 1 কোটি টাকা নিয়েও তুমি মায়ের সাথে জেনা করতে রাজি হবা না, কিন্তু তুমি হাসতে হাসতে তুমি সুদে টাকা লাগাও। কিয়ামতের ময়দানে বিপদের সময় তুমি ডাক দিবা আম্মা আম্মা আম্মা, তোমার মা ফিরেও তাকাবে না। তুমি বারবার বলবা আম্মা আম্মা আম্মা, একটা গুনার জন্য আটকে গেছি গো আম্মা, একটা সওয়াব হইলেই পার পেয়ে যাব। আম্মা তুমি একটা ব্যবস্থা করে দাও, আমারে চিনো নাই আম্মা, আমার জন্য তোমার কলজার ভিতরে কত বড় মায়া গো আম্মা, আমি বাসায় আসতে একটু দেরি হইলে তুমি অস্থির হয়ে যাও, তুমি পাগল হয়ে যাও, আমি হারাই গেলাম নাকি কোনো বিপদ হয়ে গেল। আমার আম্মা তোমার মনে নাই গো আম্মা, ছোটবেলা একবার আমি হারাই গেছিলাম, পুরো এলাকায় মাইকিং করছে, তুমি আমারে পাওয়ার পরে সারা রাত তুমি আর আমারে বুক থেকে ছাড়ো নাই, পরের দিন স্কুলেও যাইতে দাও নাই। তুমি আমার আম্মা, ও আম্মা আম্মা, আজকের এই বিপদের দিনে গো তুমি আমারে মাত্র একটা সওয়াব দাও। মা ফিরে বলবে কে তোমার আম্মা? আম্মা আমারে চিনো না, আমি তো তোমারে ঠিক ঠিক চিনছি। কয় তুমি আমার ছেলে না? আম্মা তুমি ভুলে গেছো। কয় না না না, তুমি যদি আমার ছেলে হইতা, নাগাইশের পীর সাহেব হুজুর এত করে বুঝাইয়া বলল, পরের দিন তুমি আবার সুদে টাকা লাগাইয়া আমি মায়ের সাথে জেনা করতে পারতা না। তুমি এখন মা ডাকো, হুজুর বলে নাই, হুজুর বলে নাই সুদ খাওয়া মানে মায়ের লোকে জানা করা। তুমি যাই না শুনেই তো পরের দিন সুদে টাকা লাগাইছ। এখন আম্মাটা কুকুর মুখে, আমি কি তোমার মা আছি? অঘটনার মুসলমান মুশতাক ফৈজি যদি কোনোদিন তোমাদের কাছে না আসে, যদি কোনোদিন আর তোমাদেরকে না ডাকে, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম, আমল কইরা চইল। 6 নম্বরে যে জিনিসটা, ওটা হলো জবানের হেফাজত। কথায় কথায় মানুষকে গালাগালি করা যাবে না, জবানের কথা দিয়া কাউকে কষ্ট দেওয়া যাবে না। এই জবান দিয়েছেন আল্লাহ, এই জবান আল্লাহ ছাড়া আর কারো পথে ব্যবহার করা যাবে না, ঠিক কিনা? এই জবান দিয়ে যদি স্লোগান দিতে হয়, স্লোগান হবে আমার আল্লাহর পক্ষে, ঠিক কিনা? জবান দিয়ে যদি স্লোগান দিতে হয়, কোনো নেতার নামে স্লোগান হবে না, কোনো মানুষের নামে, কোনো পীরের নামে না, স্লোগান হবে আমার আল্লাহর নামে, নাইলে নবীর নামে, ঠিক কিনা? বন্ধুরা আমার, ভাইরা আমার, তাইলে 6টা জিনিস আমরা পেয়ে গেলাম। কঠিন কিছু না ভাই, 6টা জিনিস যদি তুমি আমানত রাখতে পারো নবীজির কাছে, নবীজি কয় আমি জামানত নিয়ে নিলাম তোমার জান্নাতের। ও ভাটোরার মানুষ, জাহান্নামে গিয়া থাকতে পারবা না। কারেন্ট চলে গেছে, মোম খুঁজতেছো ধরানোর জন্য, হঠাৎ করে 1 ফোঁটা গোলা মোম তোমার আঙ্গুলের উপরে পড়ে গেছে, তুমি ওমা বলে চিৎকার করে ফেলেছ। তুমি ওই মোমটারে সহ্য করতে পারো নাই। দুনিয়ার আগুনটারে জাল দিতে 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 70 গুণ বেশি উত্তাপ সৃষ্টি করা হয়েছে দুনিয়ার এই আগুনের মাঝে। ওই আগুন তোমার জন্য অপেক্ষা করতেছে। ভাই, ও ভাই, মুশতাক ফৈজি তোমাদের শত্রু না, এর চাইতে কাছের মানুষ তোমরা পাবা না। আমি তোমাদের মানুষ, তোমরা আমার মানুষ। অনুরোধ করে বলে যাই, এই 6টা জিনিস ঠিক রাখো। 1 নাম্বার, জবান থেকে হেফাজত, হারাম খাবার থেকে। সুদ না, শুধু সুদ না, সুদ ছাড়া আর হারাম আছে। মানুষের সম্পদ চুরি করন, হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে, হগিন্নি বেডির লিগে বিস্কুট হয়েছে। এই বিস্কুট আমরা নেতারা খাইয়া বইয়া রয়েছে,
ঠিক কিনা কও? হালাল না হারাম? যা পায় তা খায়, যা পায় তা খায়। কি যে শুরু করছে, আর শুরু করছে না, কি যে শুরু করছে, আল্লাহ বাঁচাইছে। না হইলে তোমরা এবারে খালি মানুষ জব করে খাওয়ানোর বাহি আছি। ঠিক কিনা খাও? মানুষ জব করে নাচছে, নৃত্য করছে, আনন্দ করছে, কিন্তু মানুষের গোশত খাওয়ার ইতিহাস হয় নাই। কিন্তু যা নমুনা হয়েছিল, মানুষের রক্ত চোষা মানুষে পরিণত হয়ে গিয়েছিল। ঠিক কিনা বল? হারাম, হারাম। কয় টাকা লাগে একজন মানুষ বাঁচতে? কয় টাকা লাগে চলতে? কয় টাকা লাগে? এই 6টা জিনিস তুমি হেফাজত করে রাখো, তুমি ঠিক করে রাখো। আজকে ওয়াদা করো, তোমার জান্নাতের জিম্মাদারি আমার নবীজি নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলবেন না? ও মুসলমান, 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। এমন দক্ষিণ কুমিল্লার মানুষ, তারা ধর্মভীরু মানুষ। উত্তর কুমিল্লার চাইতে দক্ষিণ কুমিল্লার মানুষ ইসলাম মানে বেশি। এখনো এখানে বাড়ির সামনে দিয়া পর্দার ব্যবস্থা আছে, বাউন্ডারি আছে। আর কোনো জায়গায় কুমিল্লার মাঝেই গিয়া দেখবা পুরুষ মহিলা নদীর ভিতরে গোসল করতে নামে, একজনে সাবান লাগাইয়া আরেকজন এইটা দিয়া দিতে আছে। কি একটা কারবার চলতে আছে। পুরুষ মহিলা একসাথে অবাধে গোসল করতে আছে। তারা সেখানে পর্দা পুশিদার বালাই নাই। ওই তুলনায় দক্ষিণ কুমিল্লার মানুষ অনেক ভালো বলো মারহাবা। তবে জিনিসগুলা মনে রাখতে হবে। আপনি টাকা খাইয়া আপনি ভোট দিতে পারবেন না, এটা আমানত। এটা আপনার কাছে আমানত। আপনার ভাই, আপনার বংশের লোক, আপনার গ্রামের লোক, আপনার এলাকার লোক। এলাকা মিলছে, এলাকা মিলছে, এলাকার তারা আবার মিলছে, তারা আবার যে লোক চেয়ারম্যানই রাখবো, এই মিলামিলি ইসলামে নাই। ঠিক কিনা কও? এলাকা মিলছে এটা কও কেন? এইটাও কথা বলতে পারো না যে সব নামাজিরা মিলছে, এবার বেনামাজি কোনো চেয়ারম্যান নাই। ঠিক কিনা কও? এটা তো মুহে দিয়া না, এটা মুহে দিয়া না যে আবার সব নামাজি মিলছে রে, সব দাড়িওয়ালা মিলছে, সব টুপিওয়ালা মিলছে, সব পাঞ্জাবিওয়ালা মিলছে, সব ডাক্কার পরহেজগার মানুষ মিলছে। এবার সিটার বাটপাড়ার চেয়ারম্যান হওয়া যাবে না, এবার নামাজি মানুষ চেয়ারম্যান হবে। ঠিক কিনা কও? এই একতা তো আপনার ভিতরে হয় না। আপনার ভিতরে একতা হয় এলাকার, একতা হয় গ্রামের, একতা হয় দলের, এলাকা হয় ফালা না। এটা আব্বা, এটা ইসলাম সমর্থন করে না। একতা করবেন আল্লাহওয়ালা মানুষেরা মিলেমিশে, সব আল্লাহওয়ালার আমরা মিলে গেলাম। দেখি বেনামাজি চেয়ারম্যান কেমনে হয়, এটা আবার দেখা দিতে আসি। ঠিক কিনা কও? ছেলেরা তো সেই উদ্যোগ শুরুই করেছে। আমি তো প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি। আমার ছেলেরা ছোট ছোট ছেলেদের সামনে পুরস্কার ঘোষণা করেছে, নামাজি বানানোর জন্য বিশাল এক উদ্যোগ নিয়েছে। যারা 40 দিন বা জামাত একাধারে নামাজ পড়বে তাদের জন্য সাইকেলের ব্যবস্থা করেছে। মারহাবা বলবেন না? বিশাল এক উদ্যোগ, বিশাল এক উদ্যোগ। এটা বিরাট ব্যাপার, বিরাট ব্যাপার। এটাই এই এলাকার উপরে রহমত বরকতের জন্য আমি মনে করি এটা অন্যতম একটা কারণ হতে পারে। ঠিক কিনা কম? এই ধারা অব্যাহত থাকবে। প্রতি বছর এই কাজটা করবেন, এই কাজটা প্রতি বছর করবেন। যত ব্যস্ততা থাকুক, এরকম কাজে আমি পার্টিসিপেট করতে নিজেকে আমি প্রাউড ফিল করি, আমি গর্ববোধ করি। ইনশাআল্লাহ আবার যদি ডাক আসে, আবার মুশতাক ফয়েজি আসবে। সেই পর্যন্ত যদি বেঁচে থাকি, আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না আমিন। আপনারা দেখেছেন মুশতাক ফয়েজি পীর সাহেব। আমি গতানুগতিক কোনো দরবার চালাই না, আমার সম্পর্কে আপনাদের এলাকা আলেম থেকে জেনে নেবেন। এই সাদ্দর, হ্যাঁ তুমি এখানে গেছো কিতা? সাদা পাঞ্জাবি জাহান তো উঠতে গেছো, হ্যাঁ নয় জাহান তো উঠতে গেছো, হ্যাঁ নয় তেমনও করছো অন্য হুজুর। কেমন যাইতেছে তে উঠে কি একটা কুবাকুবি যাইতেছে, টার পাইতেছো না? হেন মার হাবা বলো। আমি ওই রকম পীর সাহেব না, আমার পীর হওয়ার কোনো শখ ছিল না। সত্যি আল্লাহ সাক্ষী, আমি পীর হওয়ার কোনো শখ ছিল না। আমার দাদা ছিলেন ফুরফুরা ধর্ম সিলসিলার অন্যতম একজন আল্লাহর বুজুর্গ ব্যক্তি। তিনি মনে করছে আমার আব্বা, ওনার নাম মাওলানা ফয়েজ আহমদ, তো মনে করছে যে উনি বেঁচে থাকলে উনি পীর হবেন। তো উনি ইন্তেকাল করেছেন 85 সালে। আমার দাদা, আমি 96 যখন কামিল করেছি, দাদা দেখলাম বাড়িতে অনেক লোক ডাকাই না, কয় যে আমার ফয়েজ আহমদ তো নাই, এখন দরবার কে চালাবে, এটার কে অভিভাবক হবে? সবাইকে হুজুর আপনি যারা ভালো মনে করেন। আমার 3 জন চাচা আছে,
আব্বা ছাড়াও আরও 3 জন চাচা আছে, তারপরে আমার বড় ভাই আছে। দাদা কাউকে না দিয়া এই গোলামের কাঁধে দাদা ঘোষণা দিয়ে দিল আমার আদরের নাতি মুশতাক ফয়েজি নাগাইশ দরবারের পীর হবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি হাউমাউ করে কানলাম। আমি বললাম দাদা, বাংলাদেশে ফির সাপ দেখতে দেখতে আমি অতিষ্ঠ। কারণ ফির মানি বইয়া বইয়া খাওয়ার, ফির মানি হগিন নেবেটি টেহা খাওয়ার, ফির মানি রিক্সাওয়ালার টেহা খাওয়ার, ফির মানি এইটা শিখছে এইটা শিখছে না, খালি সবসময় আতফাতো নিচ্ছে দেওয়ন যে লাগবো এইটা শিখছে না। কেরা জানি এমনি ঘুরাই দিছি, এটা আবার এমনি ঘুরা যাই গিয়া। এমন নাদান হইল ফির সাপ। অধিকাংশ আল্লাহ মাফ করো, খালি বইয়া বইয়া খাইতো। আচ্ছা ও ফির সাপ কি অটো চালাইলে গণ হইব? সিএনজি চালাইলে গণ হইব? চাকরি করতে পারবে না? তো বাংলাদেশে যে বড় বড় যত ফির সাপ দেখেন, কোনো চাকরি নাই, কোনো ব্যবসা নাই, কোনো সিএনজি চালায় না, কোনো অটো চালায় না, কোনো কৃষিকাজ করে না, তে বইয়া বইয়া তো টেহা ভাই কো, টেহা ভাই কো? ওই হগিন্দি বেটি টেহা দেয়, রিক্সাওয়ালায় টেহা দেয়, মুরিদরারে বুঝায় বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। হেতে কই সব সাইডে দিতে আসি, ছাড়তে ছাড়তে হেতে সব ছাড়ছে। আর ফির সাহেবে গিয়া এই গ্রাম থেকে খেত কিনতে কিনতে এই গ্রামও গেছে গা। হ্যাঁ এবারে আর দুনিয়া ছাড়ন লাগে না, ঠিক কিনা ক? মুরিদরারে দুনিয়া ছাড়াইয়া এবারে দুনিয়াটা আঞ্জা দিয়া ধরছে, ঠিক কিনা কও? অতিষ্ঠ আমি দেখতে দেখতে। ভাই আপনারা তো আমার তো আর বেশি ফির সাহেবের লোকে মিশেন নাই। এই যে আমরা যারারে হক ফির কই, এইরকম একজন ফিরের নাম শুনলে আপনারা জিব্বা কাটালেবেন কামড় দিয়া, যে কি কাম কইরা বইছে। এবারের কাছে বিএস যে জরিপ হইলো, বাংলাদেশের হাল জরিপ যেটা, এটা জরিপ করতে গেছে। পরে অফিসারে জিজ্ঞেস আপনারা কয় ভাই কয় বোন? কয় ভাই বোন নাই, যা আমি একলা। এবার এই সব নিজের নামে লেহাই সারছে। অফিসার উপজেলায় যাওয়ানোর আগে রাস্তার মধ্যে বঞ্জামাইটা গিয়া ধরছে, আপনি দি হেবাটারে সব লেখা দিয়েছেন, আমরা অংশ কো? কয়বারে যে কইলো আর কেউ নাই। কই কি আর কেউ নেই? আমরা কিতা সব এবারের নামে ফির সাপ, ফির সাপ, ফির সাপ। আরে মানুষ হইয়া লোক আগে তুই পয়লা তুই মানুষ হইবি, এরপরে মুসো। আরে কি আর ফির, এরপরে আরো 2-3টা লাইন আছে না, ডাইরেক্ট ফির বানাই লিতেছে মানুষ। অথবা ফির সাপ হইব আর মানুষ হইব, মানুষ হইব, এরপরে মুসলমান হইব, এরপরে তুই ফির হইতি, ঠিক কিনা ক? তুই মানুষও দই সত্তা, তুই কি এক অমানুষের কাম করে বই আনিস? তুই ভাই বোনটা বাড়ি সম্পদের তো হারাই দিস, তোর ভাই বোনটা তুই অস্বীকার করে লাইছ, তুই মানুষ রইস? তুই তো মানুষে তো নাই, কি আর মুসলমানের পরে না ফির সাপ? অনেক দূরে 3-4 খেত বাহির হইছ, সিঁড়ি অনেকটি বাহির হইছে, আমরা ফালতে দুতলা তুইটা লাইতেছ। আমার যখন দাদা কইল তুমি ফির সাপ বইবা, আমি বললাম দাদা আমি তো ওই ফির সাপ বইতাম চাই না। কয় কি চাও? আমি এই দরবার হবে দিনের মার কাজ, এখানে কামাইয়ের কোনো রাস্তা থাকবে না, দেওয়ন যাবো, নেওয়নের কোনো লাইন নাই। আমি তো ওই রকমই চাই। দাদা আমার মাত্র 9 শতক জায়গা দিছে। আমি দরবারের নামে প্রতিষ্ঠা একটা কমপ্লেক্স ঘোষণা করে আমি জমিন কিনা শুরু করলাম। 1800 শতক জমিন আমি কিনেছি। মার হাবা বলবেন না? কয় শতক? 1800। ঠিক আছে বুঝছি, 1800 শতক। আমার এখানে 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কেন কয়টা? একটা জিকির আজকারের জন্য একটা খানকাস, একটা দাখিল মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। মার হাবা কইতেন? কয়টা? কয়টা? 10টা। আমার মার কাজ এখানে সবচেয়ে বড় যে উদ্যোগটা আমি নিছি আমার জীবনে, এটা হলো মসজিদ। মসজিদ শুধু মসজিদ, এই পৃথিবীতে এই প্যাটার্নে কেউ মসজিদ করে নাই। নিচতলায় হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ, ফ্রি হাসপাতাল, টিকেটও লাগবে না। অসহায় মানুষগুলো চিকিৎসা পায় না, মসজিদ তো মুড়ে মুড়ে আছে। বাংলাদেশে কয়টা হাসপাতাল আছে কম? মসজিদ মুড়ে মুড়ে আছে। আমরা দেশ মানুষ জীবিত থাকতে কদর নাই, মইরা গেলে কদর আছে। জীবিত থাকতে আবার 8টা কইছে আমার ক্যান্সার কয়টা টেহা দেন, কেউ ফিরাও চায় না। এবার মইরা ফিরা রয়েছে লাশের মুর্দারের কাপড়ের দিকে, আরে টেহা
মুর্দারের কাফনের কাপড় কিনে লেগে সকলে টেহা দিতে আছে। বেড়া তুই এখন কাফনের টেহা দেস, তারে বাচ্চা থাকতে 10টা টেহা দিলে তে কুদুর খাইয়া মরতো, তো তো মনটা শান্তি পাইতো। তুই তারে খাইতে দিলি না, এখন কাফনের টাকা দাও তুমি, তোমার টাকা এগুলা ডাস্টবিনে ফেলে দাও, এই টাকার দরকার নাই। ঠিক কিনা? মরার পরে জাফত করে গ্রামের মানুষ সকলে মিল্লা, হ্যাঁ তার মুড়ে গিয়া চিকিৎসা করতে গিয়াতে ভিক্ষা কইরা খাইছে, হ্যাঁ তার জিফুতারে ধরছে, জাফত একটা না করলে তোর বাহে এমন সিফাত আটকা খাইব রে, এই জাফতরাই দেখবি তোর সিফাত আটটা আস্তে করে বার করে জান্নাত হইতে যাবে। কত মানুষ কত নির্মম হইতে পারে, কত নির্মম হইতে পারে মানুষ। সামর্থ্য থাকলে কেউ খুশি মনে খাওয়া, এটা আমি বিরোধিতা করি না। খাওয়া সামর্থ্য আছে, খুশি মনে হ্যাঁ খাওয়াইতে আছে, এলাকার আত্মীয় স্বজন ভাই বেড়াদর তার কোটি কোটিতে আছে, খাও টাকাটা তো সকলে মিল্লা খাও, এটার কোনো তাহলে যার সামর্থ্য নেই, এতিম বাচ্চা কাচ্চাগুলা চিকিৎসা করাইতে পারে নাই, এই মানুষরা গ্রামের সাহেব সর্দার মিটিং কইরা এটার উপরে ফোজা সাফাই দিছে, কাম লাগবে বিডা বাড়ি বন্ধক দিয়ে হইলো জাফত করণ লাগবো। আহারে খানারে নাদান কে আর গাছও ধরে, কত বড় নাদান হইলে ভাই সেই রকম করতে পারে। আমি এই তখন এই জমিনগুলা কিনে 10টা প্রতিষ্ঠান করলাম। আমার মসজিদ একটা টিনের ঘর ছিল। আমি চিন্তা করলাম অসহায় মানুষের আমি মুশতাক ফয়েজি আবার আসবো না, যা করে যেতে পারলাম তাই লাভ, জাতি উপকৃত হবে, সেই নিয়তে আমি মসজিদের কাজে হাত দিলাম। ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আসলো দেখলাম বিশাল বড় একটা ড্রয়িং। আমি বললাম এটা কত বড়? কই হুজুর এই মসজিদে নামাজ পড়তে পারবে একসাথে 6,000 লোক। কয় হাজার? আমার হাসপাতাল হইল 19,800 সামথিং, প্রায় 20,000 স্কোয়ার ফিট আমার হাসপাতাল। মার হাবা বলবেন না? ফ্রি হাসপাতাল। আমি কাজ চলতেছে, একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাজ চলতেছে, ইমিডিয়েটলি ছাদ হবে। 35 টন শুধু রড লাগে, 1500 বস্তা সিমেন্ট লাগে ছাদরা দিতে। আমার বিশাল উদ্যোগ, বিশাল কাজ, 30 কোটি টাকার প্রজেক্ট। কত কোটি? কথা কথা কয় কোটি? 30 কোটি। আমারে যখন বললো আমি খুব ভয় পাইছি, এত বড় মসজিদ আমি করবো কেমনে? তখন একটা নিয়ত করলাম, আল্লাহ 33 বছর হয়েছে মাহফিল করি, এই বছর 34। আল্লাহ জীবনে অনেক টাকা লাড়াচাড়া করছি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছরে 25 লক্ষ টাকা একসাথে জমাইয়া মসজিদে দিয়া তারপরে কাজ শুরু করছি। মার হাবা বলবেন না? এই পর্যন্ত 4 কোটি 75 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই। আমার কাছে কিছু সম্পদ আরও জমা আছে, রড আছে, পাথর আছে, সুরকি আছে, সিমেন্টও কিছু আছে। কাজ চলতেছে, চলমান। আল্লাহ যেন কবুল করে, সবাই করা হবে। আমি প্রত্যেক দিন মাহফিল থেকে রাইতে 2টা বাজুক, 2:30 বাজুক, 3টা বাজুক মসজিদের ছাদে গিয়ে উঠি, আল্লাহর লোকে কান দি, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি ঘুমানোর সময় পাই নাই। আল্লাহ আমার এই মসজিদ, আমার এই মসজিদটা, আমার যত মানুষ চিনে, আমার ছেলেদেরকে তো এত মানুষ চিনে না। আমি যদি আজকে মরে যাই এই মসজিদের কাজ কে শেষ করবে? আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, আমার এই মসজিদটা তুমি কবুল করো। তোমার বন্ধু নবী বলেছেন, মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। এই বাংলাদেশে বিদেশে কত মানুষের টাকা এই মসজিদে লাগছে। আজকে আমি এই ভাটোরার মানুষগুলোর কাছে আমি আপনাদের কাছে হাত বাড়াইলাম। কোনোদিন মুশতাক ফয়েজি হাত বাড়ায় নাই কোনো মুরিদের কাছে, বইলে 1টা টাকা হাদিয়া নিচে কেউ প্রমাণ করতে পারবে না ইনশাআল্লাহ। কিন্তু আমার এই মসজিদ, আমি একজন রিক্সাওয়ালা দেখলো আমি আমার মসজিদের কথা বলি, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে উঠে। আপনারা যারা এখানে মঞ্চের সামনে আছেন, আল্লাহর ঘর, জান্নাতে ঘর বানানোর জন্য এই মসজিদটাতে, এটা কুমিল্লার একটা অহংকার হবে, গর্ব হবে। এখনই দেশ বিদেশ থেকে মানুষজন দেখার জন্য ছুটে ছুটে চলে আসে। কেউ পারবেন যে হুজুর ইনশাআল্লাহ এত বড় আয়োজনে আপনি 25 লাখ দিয়েছেন, আমি কি 5টা হাজার টাকাও দিতে পারবো না? 1,000 টাকা দেওয়ারও কি সামর্থ্য নাই? আমার এই মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য আমি হাতটা বাড়াইলাম। একটা লোকও দয়া করে খালি যাই না। আছেন কেউ? জি মাশাআল্লাহ। ওই তো দাওয়াত দিতে গেছিল, আমারে গিয়া 1000 টাকা দিয়ে আসছিল আমারে। মাশাআল্লাহ। কামাল ভাই পাঁচপুকুরিয়া, কামাল ভাই
বিশিষ্ট ব্যবসায়ী তো এরকম দেইরা টেহা রে, আর টেহা নাই? 3000 দিছি আমি। আর এটা মিল করে যখন আল্লাহ যেন কবুল করে। আমি তো মনে করছি হ্যাঁ বেশি বেশি নোট দেখে আমি মনে করছি 5000 নিয়ে হ্যাঁ হ্যাঁ 5000 ফুরাই দেন, টেহা আছে তো। কামাল ভাই দিছে 5000, মার হাবা বলবেন না? আমি 1000, আমি বলছি যে 1000 দিলেও হয়, কেউ যদি 10000 দিত চায় না আসেনি, আল্লাহ যেন কবুল করে। রকি 1000, মহিউদ্দিন ভাই 1000। ভাই গরিব হবেন না, আল্লাহর ঘর মসজিদে দিবেন। আমারে না, আমার ভাই কি নাম? ভাতিজা মুবারক। এই ভাতিজা মুবারক নাম রাখছেন? মুবারক নাম আপনার ভাতিজা? আমি বলছি ভাতিজানি নাম। লোকমান ভাই মাওলানা সাহেব উনি 1000 টাকা দিয়েছেন। আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব উনি দিয়েছেন 1000 টাকা। মসজিদে দেবেন, আমারে না। কোটি কোটি টাকার বাজেট, 30 কোটি বাজেট নিয়েছি। কত মাশাআল্লাহ। আমার মুরব্বী আরেক ভাই কি নাম? আজকের মাহফিলের সভাপতি মাশাআল্লাহ, উনি দিচ্ছেন 1000। গরিব হবেন না, মরেও যাবেন না, আল্লাহ ঢাইলা দেবে, নিয়া কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। জি আমার জাফর আমার ভাই, উনি দিয়ে বুট খাইতে টেহান ছোট আবার করো, নাম বলতে চায় না। আমার এক ভাই পাশে, এই যে দেখছে মাশাআল্লাহ, এক সোনামণি, অনেকগুলা টাকা মাশাআল্লাহ। একজনও বাদ যাবেন না, 10টা টাকা দেন, দেন, আল্লাহ দেবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। গরিব হবেন না, কেউ উঠেন না। আমাদের একটা সুন্দর একটা আয়োজন আছে, যেই ছেলেরা 40 দিন নামাজ পড়েছে একাধারে জামাতে, তাদেরকে আমরা সাইকেল উপহার দেব আজকে। বলেন মারহাবা। সবাই ডেকে আনন্দ ঘন পরিবেশটা আমরা সবাই উপভোগ করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কেউ যাবেন না। এই যে ভাই, এই যে এই জ্যাকেট কান্টুফিওলা, কই যান আপনি? হ্যাঁ দেখো কারবার দেখো, কি করবেন ভাই? 2 মিনিট আগে গিয়া করবেন কি? একটু বসেন। মাশাআল্লাহ, এখানে জামাত হবে ইনশাআল্লাহ। আপনারা সবাই শরীক থাকেন, একজনও খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে, আমার আরেক ভাই 2000 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি কবুল করো। আমার এই মসজিদ আমার স্বপ্ন, আমার স্বপ্ন, আল্লাহ যেন আমার স্বপ্নকে বাস্তবায়ন করেন। তা এখন আমাদের যে সবচেয়ে আনন্দ ঘন যে ইভেন্ট আজকে, যেটা আমাদের জন্য সবচেয়ে মজা, গর্বের অহংকারে, আমার ছেলেরা যারা 40 দিন নামাজ পড়েছেন মাশাআল্লাহ, মনির 500 টাকা দিয়ে। এটা দেখবেন না, ছেলেদেরকে সাইকেল দেবে, আপনি দোয়া করে যাবেন না, একটা লোক উঠেন না। জি হ্যাঁ, ঘোষণা করেন। ঘোষণা দেন। সম্মানিত উপস্থিতি, আমরা একটু ওয়েট করি, 5 মিনিট সময় দেন আমাদেরকে। আমরা এত কষ্ট করে আয়োজনটা করেছি আমাদের গ্রামের বাচ্চাদেরকে, তারা যেন নামাজে উদ্বুদ্ধ হয়, সেজন্য শিশু কিশোরদের 40 দিন পর্যবেক্ষণের মাধ্যমে 6 জনকে সাইকেলের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। আমি আমন্ত্রণ জানাচ্ছি ওদেরকে স্টেজে আসার জন্য। মোহাম্মদ ফরহাদ পিতা মুখলেসুর রহমান, মোহাম্মদ রাকিব পিতা আমির হোসেন, মোহাম্মদ ওমর পিতা মোশাররফ হোসেন, মোহাম্মদ সামিউল, মোহাম্মদ আব্দুল হোসেন কুদ্দুস পিতা, মোহাম্মদ মাহমুদ পিতা মোহাম্মদ মামুন, মোহাম্মদ মাহাদি পিতা মোহাম্মদ জালালিয়া। তোমরা একটু স্টেজে চলে আসো। স্টেজে একটু সময় দেন আমাদেরকে, আমরা পুরস্কারটা দিচ্ছি। না ব্যাগ আছে, ব্যাগ আছে, এটাতে নেন। চেয়ারম্যান সব টেহা তুলেন। যে আমি পুরস্কার তুলে দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি সাইকেল বিজয়ীদের হাতে আমাদের গ্রামের আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেবের হাত থেকে সাইকেল পুরস্কার নিচ্ছে আমাদের গ্রামের প্রতিযোগিতা। আমি আবার ঘোষণা করছি ওদের নাম। মোহাম্মদ ফরহাদ পিতা মুখলেসুর রহমান, সবাইকে একসাথে দেওয়া হচ্ছে সাইকেল পুরস্কার। সবার জন্য রয়েছে 6 জন, ওদের জন্য রয়েছে একটি করে সাইকেল। আমাদের ভাটোরা প্রবাসী এবং যুব সমাজের পক্ষ থেকে আমাদের ভাটোরা গ্রামের রেমিটেন্স যোদ্ধারা অনেক অবদান রাখে আমাদের গ্রামের বিভিন্ন সামাজিক কাজে, তারই একটি উদাহরণস্বরূপ আজকের এই সাইকেল পুরস্কার শিশু কিশোরদের জন্য। আপনারা দোয়া করবেন। আমরা দেখতে পাচ্ছি পুরস্কার নিচে আমাদের আজকের এই প্রধান অতিথি মাওলানা মোশতাক ফয়েজী পীর সাহেবের হাত থেকে। সর্বশেষ আমরা আমাদের গ্রামের প্রবাসী আমাদের রেমিটেন্স যোদ্ধারা অনেক অবদান রাখায় ওনাদেরকে আমাদের যুব সমাজের পক্ষ থেকে আমরা একটি ক্রেস্ট দিচ্ছি। সবার পক্ষ থেকে যারা আমাদের প্রবাসী ভাইরা বাড়িতে আছেন, বিশেষ করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের তত্ত্বাবধায়ক, বিশেষ সার্বিক তত্ত্বাবধানে মুবারক হোসেন সহকারে সবার
হাতে তুলে দিচ্ছে আমাদের গ্রামের যুব প্রশাসনের মাওলানা মুস্তাক কাজী পীর সাহেব।